নমস্কার, আবার একটা নতুন আবহাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে 18ই মে। এই এপ্রিল, মে, জুন, জুলাই এই মাসগুলোতে যে সকল ঘূর্ণিঝড় সৃষ্টি হয় সেগুলো মূলত ভারতীয় মহাসাগরে উৎপত্তি হয় এবং ভারতীয় মহাসাগরে উৎপত্তি হয় কেরালা, মুম্বাইয়ের দিকে চলে যায়, আরব সাগর হয়ে মুম্বাইয়ের দিকে চলে যায়, কিংবা শ্রীলঙ্কা বঙ্গোপসাগর হয়ে আন্দামান, কিংবা আমাদের চেন্নাই, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল বা বাংলাদেশের দিকে চলে যায়। তা আজ 18ই মে এই সময় একটা নতুন ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, যেটার নাম দেওয়া হয়েছে রেমাল। এই রেমালটা দেখা যাক কোন দিকে গতিপথটা যায়, সেটাই আমরা বোঝার চেষ্টা করব। তা আমরা এখন একটি ওয়েবসাইট খুলে নিয়েছি, যেটা হচ্ছে windy.com। তো এখান থেকে আমরা বোঝার চেষ্টা করব যে এই রেমাল ঘূর্ণিঝড়টা আসছে সেটার গতিপথটা কোন দিকে, সেটা আমরা বোঝার চেষ্টা করব। তা মালদ্বীপের কাছাকাছি এখানে অবস্থান করছে। তা আমরা যদি ক্রমশ এগিয়ে যাই, 19 তারিখ দেখুন, আরও সেটা গভীর নিম্নচাপের সৃষ্টি হচ্ছে এবং সেটা শ্রীলঙ্কার দিকে মুখটা নিয়েছে এবং আস্তে আস্তে সেটা ভারতীয় মহাসাগর হয়ে শ্রীলঙ্কা সাগরের দিকে এগিয়ে যাচ্ছে। 20 তারিখ নাগাদ গভীর নিম্নচাপের উৎপত্তি হচ্ছে এবং সেটা আস্তে আস্তে বঙ্গোপসাগরের দিকে চলে যাচ্ছে। দেখা যাক আমাদের পশ্চিমবঙ্গ কিংবা উড়িষ্যা কিংবা চেন্নাইয়ের দিকে এটার প্রভাব কতটা পড়তে পারে, সেটাই আমরা বোঝার চেষ্টা করব। 21 তারিখে আসছি, দেখুন এটা আরও গভীর নিম্নচাপের সৃষ্টি হয়ে 21 তারিখ নাগাদ আরও গভীর নিম্নচাপের সৃষ্টি হয়ে সেটা বঙ্গোপসাগরের দিকে চলে আসছে, শ্রীলঙ্কার ওপর দিয়ে, মালদ্বীপের ওপর দিয়ে শ্রীলঙ্কা হয়ে বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাচ্ছে। 22 তারিখ নাগাদ শ্রীলঙ্কার ওপর প্রচণ্ড ঘূর্ণিঝড়ের প্রভাবটা পড়বে মূলত। 23 তারিখ নাগাদ কিন্তু দেখুন বঙ্গোপসাগরের কাছে ঘূর্ণিঝড়টা অবস্থান করবে। এই যে 23 তারিখ 2টো নাগাদ বঙ্গোপসাগরের কাছে ঘূর্ণিঝড়টা অবস্থান করবে এবং 24 তারিখ নাগাদ এটা কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়টা, শুক্রবার 24 তারিখ শুক্রবার। এবার এর অভিমুখটা কোন দিকে যায় সেটা আমরা বোঝার চেষ্টা করব। 25 তারিখ নাগাদ দেখুন বঙ্গোপসাগরের কাছে ঘূর্ণিঝড়টা অবস্থান করছে গভীর। 25 তারিখ নাগাদ দেখুন গভীর নিম্নচাপ সৃষ্টি হয়ে বঙ্গোপসাগরের কাছে অবস্থান করছে। এই দেখুন এটা আস্তে আস্তে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হয়ে আমাদের একদম বঙ্গোপসাগর বা সুন্দরবন বা বাংলাদেশের কাছে অবস্থান করবে। 26 তারিখ নাগাদ সেটা কিন্তু সুন্দরবন এলাকা বা বাংলাদেশের ওপরে কিন্তু আছড়ে পড়বে 26শে মে। এরপর যদি আমরা 27শে মে যদি যাই, দেখুন 27শে মে দেখুন ঘূর্ণিঝড়টা 27শে মে ঘূর্ণিঝড়টা কিন্তু সুন্দরবন এলাকা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যার কিছু অংশ নিয়ে ঘূর্ণিঝড়ের প্রভাবটা কিন্তু দেখা যাবে। 27শে মে ঘূর্ণিঝড়টা আপাতত আমাদের পশ্চিমবঙ্গের ওপর আছড়ে পড়বে। তা এর প্রভাবটা কেমন হবে এখনই কিন্তু বলার সম্ভব নয়। যত দিন যাবে তত এই গতিপথটা কোন দিকে যাবে সেটা আরও ডিটেলসে পরবর্তীকালে জানা যাবে। তাই এই ছিল জেরেয়ান ঘূর্ণিঝড়টা, রিমেল যে ঘূর্ণিঝড়টা, তার গতিপথ। তো মূলত এটা 18ই মে উৎপত্তি হচ্ছে, 19 তারিখ নাগাদ শ্রীলঙ্কার কাছে অবস্থান করছে, 21 তারিখ নাগাদ শ্রীলঙ্কার ওপর ঘূর্ণিঝড়টা আছড়ে পড়ছে
মানে নিম্নচাপ যেটা বলা যায়, এখনও ঘূর্ণিঝড় এখানে উৎপত্তি হয়নি। 22 তারিখ 23 তারিখ নাগাদ আস্তে আস্তে আরও গভীর নিম্নচাপের সৃষ্টি হবে, ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবে। 24 তারিখ নাগাদ আন্দামান দ্বীপপুঞ্জের কাছে ঘূর্ণিঝড়টা অবস্থান করবে বা আছড়ে পড়বে। 25 তারিখ নাগাদ সেটা আরও গভীর নিম্নচাপের সৃষ্টি হয়ে বঙ্গোপসাগরের কাছে অবস্থান করবে। 26 তারিখ নাগাদ আরও ভূস্থলের কাছাকাছি ঘূর্ণিঝড়টা অবস্থান করবে বাংলাদেশ বা সুন্দরবন অঞ্চলের কাছে, এবং 27 তারিখ নাগাদ কিন্তু ঘূর্ণিঝড়টা বাংলাদেশ, সুন্দরবন, পশ্চিমবঙ্গের ওপরে আছড়ে পড়বে। তো এর প্রভাব কতটা পড়বে পরবর্তীকালে অবশ্যই আপনাদের ভিডিও করে জানাবো। তো এই ছিল ঘূর্ণিঝড়ের রিমেলের আপডেট।